যে কোনো সময় কেরাত জোরে হোক, আস্তে হোক, একাই হোক, জামাতবদ্ধ হোক, মানুষ সূরা ফাতিহা পড়তে বাধ্য। কিন্তু ইমাম যখন চুপচাপ সিররি কেরাতে, যেমন জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সব কিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন। এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের 2 রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন। এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড করে থাকি। জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে, সেটা হলো আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফিকহকে অনুসরণ করি, ফিকহে হানাফিকে অনুসরণ করি। ফিকহে হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন, ফিকহে হানাফিকে অনুসরণ করা দোষের নয়, তবে ফিকহে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাসআলাগুলো বলে গেছেন, তার মাসআলাগুলো থেকে হাজার হাজার মাসআলায় ওনার শাগরেদ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন। অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন, ওনারা আরেকটা বলছেন। ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে, এটা হালাল, ওনারা বলছেন না, কোরআন এবং হাদিসের আলোকে, দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, ওস্তাদেরটা না। ওনারা ব্যতিক্রম করছেন, কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না। হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। হুজুরকে আপনি ফলো করেন, কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দলিলের অনুসরণ করবেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না। কথা বুঝে আসছে? এটা যেহেতু ফিকহি মাসআলার ইখতিলাফ, যদি কারোর ইজতিহাদ এরকম হয়, উনি সমস্ত দলিলগুলোকে ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক, ওইটার উপর উনি আমল করেন, উনি মুক্তি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইজতিহাদ করে, যদি সমস্ত দলিলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপর উনি আমল করেন, তিনি ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করবেন, হাদিসে ওয়াদা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে সহিহ বুখারীতে আসছে যে মাল্লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কিনা? আত্তাহিয়াতু, দুরুদ, উঠা বসার সময় আল্লাহু আকবার, সামিআল্লাহু হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া মাসুরা, সব জিনিসগুলো ইমাম সাহেবটা পড়েন, আমরা আমাদেরটা পড়ি। শুধু জামাতে একসাথে পড়ি ওনার পরপর করে জিনিসটা এই নাকি? সূরা ফাতিহার বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না, উনি পড়লে আমারটা হয়ে যাবে? হ্যাঁ, এরকম একটা রিওয়ায়াত পাওয়া যায়, সে রিওয়ায়াতের ভিত্তিতে অনেকে আমল করেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ওলামা ইকরামের ভিতরে যখন ইখতিলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক, যে মতটা কি বেশি সতর্কতামূলক। যেমন কথার কথা, একজন আলেম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না। পড়লে উনি, ওনার মতেও কি, পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু পড়া জরুরি না। ঠিক আছে? আরেকজন আলেম বলতেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। দুজন কোরআন হাদিসের আলোকে বলতেছেন। কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয়, বেশি সতর্কতামূলক হয়? কোন মতটা? পড়লে সবার মতই কি হয়ে যাচ্ছে, নামাজটা আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি না পড়ি যদি সূরা ফাতিহা ইমামের পিছনে, তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না, নামাজটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? আপনারা, আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস রাখা আছে, যার কাছে এখন এত টাকা, যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে। কথা বুঝছেন? এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে। একজন বলছে যে মতুয়া 8 টাকার কথা বলছে, আরেকজন বলছে 10 টাকার কথা বলছে। কথা বুঝছেন? তো কত টাকা রাখা নিরাপদ হবে? 10 টাকা না 8 টাকা? 10 টাকা, কারণ 10-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে কি নাই? 10 নাই, 2 টাকা বেশি থাক, তাও আমি যাতে জিনিসটা মিস না করি। ঠিক একইভাবে
সূরা ফাতিহার ব্যাপারে ইমাম সাহেব আমরা সূরা ফাতিহা পড়ব।